নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ দাস আর আপনারা দেখছেন দ্য ইনফো জোন। বন্ধুরা, আপনারা কি এমন একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুঁজছেন যেখানে কোনো টাকা জমা না দিয়ে ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন? শুধু তাই নয়, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে পাবেন একটি ভার্চুয়াল ডেবিট কার্ড, যা ফোনপে, গুগল পে, পেটিএম এবং অন্যান্য ইউপিআই অ্যাপের সঙ্গে লিঙ্ক করে সহজে টাকা পাঠানো, গ্রহণ করা, অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এসবিআই শুধু ভারতের একটি ব্যাংক নয়, বিশ্বের একাধিক দেশেও এর শাখা, অফিস এবং ব্যাংকিং পরিষেবা রয়েছে। কোটি কোটি মানুষ প্রতিদিন এই ব্যাংকের উপর ভরসা করেন, আর সেই বিশ্বস্ত এসবিআই এখন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের মতো সুবিধা দিয়ে সাধারণ মানুষের জন্য ব্যাংকিংকে আরও সহজ ও সবার নাগালে এনে দিয়েছে। তাই এই অ্যাকাউন্টের সুবিধা, নিয়ম এবং আবেদন করার পদ্ধতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে আসবেন এবং ইউনো এসবিআই অ্যাপটিকে ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর পরের পেজে চলে যাবেন এবং এখানে আনেবল ডিভাইস লোকেশন এই অপশানটি টিপতে হবে। তারপর আপনাদের সামনে অ্যালাও অপশান আসবে, সেই অ্যালাও অপশানটিকে টিপে দেবেন এবং এরপর নিচে লেটস গেট স্টার্টেড নামে একটি অপশান আছে, সেই অপশানটিকে টিপে দেবেন। এরপর এই পেজে আসার পর আপনারা যেহেতু একটি সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান, তাই নিচে ওপেন সেভিংস অ্যাকাউন্ট যে অপশানটি আছে সেই অপশানটিতে টিপে দেবেন। এরপর এই পেজে আসার পর আপনি দেখতে পাবেন আপনাকে বলা হয়েছে যে 4টি ধাপ কমপ্লিট করলেই আপনার সেভিংস অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। প্রথম ধাপটি হচ্ছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, অর্থাৎ আপনার প্যান কার্ড ও আধার কার্ড ভেরিফাই করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে শেয়ার ইওর ডিটেলস, আপনার ডিটেলসগুলি শেয়ার করতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, আপনি কি করেন, আপনার ঠিকানা। এরপর তৃতীয় ধাপটি হচ্ছে চুজ ইওর ব্যাংকিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে আপনি যে লোকেশনে বাস করেন সেই লোকেশনে যতটি স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলির মধ্যে কোনটিতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বানাতে চান সেটি চুজ করতে হবে। তারপর অ্যাকাউন্ট টাইপ, আপনি সেভিংস অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স করতে চান না স্যালারি অ্যাকাউন্ট করতে চান সেটি। তারপর ডেবিট কার্ড, আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড নিতে চান না ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর চতুর্থ ধাপ হচ্ছে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে। আপনি অনলাইন ভিডিও কেওয়াইসি করতে পারেন অথবা ব্রাঞ্চে গিয়েও আপনি কেওয়াইসিটি করতে পারেন। এই 4টি ধাপ কমপ্লিট হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তাই আপনারা কন্টিনিউ করার জন্য লেটস বিং অপশনটিতে টিপে দেবেন। এরপর আপনারা এই পেজে আসার পর সবার উপরে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং নিচে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনার কাছে কোনো সিকিউরিটি নাম্বার আছে কি না। তাই আপনারা নো অপশনটি সিলেক্ট করবেন এবং নিচে নীল বাটনটি টিপে দেবেন। এরপর এই পেজে আসার পর আপনারা এখানে আধার নাম্বারটি বসাবেন এবং নিচে নীল বাটনটি টিপে দেবেন। এরপর আপনারা এখানে টিক বক্সটিতে টিক চিহ্ন দেবেন, এরপর নীল বাটনটি টিপে দেবেন। এরপর রেজিস্টার আধার নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি বসিয়ে সাবমিট করবেন। এরপর আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে ও আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আপনাকে আপনার প্যান কার্ড ভেরিফাই করতে হবে, তা আপনি এখানে প্যান কার্ডের নাম্বারটি বসাবেন ও নিচে আপনার নামটি বসাবেন, তারপর এই নীল বাটনটি টিপে দেবেন। এরপর আপনারা এখানে টিক বক্সটিতে টিক চিহ্ন দেবেন, এরপর নীল বাটনটি টিপে দেবেন। এরপর আপনার প্যান কার্ড ভেরিফাই হয়ে যাবে ও আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে দেখতে পাবেন আপনার আইডেন্টিটি ভেরিফাই হয়ে গেছে। এবার আপনার ডিটেলসগুলি ভেরিফাই করতে হবে, তা আপনি নিচে প্রসিড অপশনটি টিপে দেবেন। তারপর আপনি এই পেজে আসার পর আপনার আধার কার্ডের নাম অনুযায়ী আপনার নামটি এখানে বসাবেন। তারপর পাশে আপনি মিস্টার না মিসেস সেটি বসাবেন এবং একটু নিচে গেলে আপনাকে ইমেল আইডি সাবমিট করতে হবে। ইমেল আইডিটি সাবমিট করা খুবই দরকারি, তা আপনি আপনার ইমেল আইডিটি এখানে বসাবেন। তারপর নিচে ফাদার, মাদার ও পোস্টের অপশন আসবে, এখানে আমি বাবার নাম দিতে চাই তাই ফাদার সিলেক্ট করলাম এবং নিচে বাবার নামটি দিতে হবে। তারপর এখানে নিচে বলা হয়েছে যে আপনি প্রতিবন্ধী কি না, আপনি প্রতিবন্ধী হলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন নিচে, তারপরে নীল বাটনটি টিপে দেবেন। এরপর এই পেজে আপনার কাছ থেকে অতিরিক্ত তথ্য জানতে চাওয়া হয়েছে, তাই আপনি অকুপেশন টাইপ অর্থাৎ আপনি কি করেন এই অপশনটি টিপে দেবেন। এরপর এখানে আপনি বিজনেস করেন না সার্ভিস করেন না অন্য কিছু করেন সেটিকে চুজ করতে হবে।
আমি এখানে বিজনেস করি, তা আমি এখানে বিজনেসটিকে সিলেক্ট করব। বিজনেস অপশনটি চুজ করার পর আপনার বিজনেসের ধরন কি সেটাকে আপনার সিলেক্ট করতে হবে। তা আপনি এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ আপনি শিল্পপতি কিনা, বিজনেসেস ইন ট্রেড সেক্টর অর্থাৎ আপনার বাণিজ্য খাতে ব্যবসা কিনা, বিজনেসেস ইন সার্ভিস সেক্টর অর্থাৎ আপনার সেবা খাতে ব্যবসা কিনা, মাইগ্রেন্ট লেবার আপনি পরিযায়ী শ্রমিক কিনা, কন্ট্রাক্টর অর্থাৎ আপনি ঠিকাদার কিনা, তারপর আপনি সেলফ এমপ্লয়েড কিনা, তারপরে আপনি জুয়েলারি ব্যবসা অথবা কোনো মূল্যবান পাথর বা সোনার ব্যবসা আছে কিনা সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি এখানে বার্ষিক কত টাকা আয় করেন সেটা আপনাকে এখানে বসাতে হবে। আপনি 10,000 টাকা করেন, না 15,000 টাকা ইনকাম করেন, না 25,000 টাকা করেন, না 50,000 টাকা ইনকাম করেন, সেটি এখানে বসাতে হবে। এরপর এখানে আপনি বার্ষিক যে টাকাটি আয় করেন সেটি কোন কাজের মাধ্যমে আয় করেন সেটি এখানে বসাতে হবে। যেমন আপনি কোনো স্যালারি পান কিনা, অর্থাৎ আপনি কোনো সরকারি বা বেসরকারি কাজ করেন কিনা, তারপর বিজনেসেস ইনকাম অর্থাৎ আপনার কোনো ব্যবসা আছে কিনা, ব্যবসা থেকে ইনকাম হয় কিনা, তারপর এগ্রিকালচার ইনকাম অর্থাৎ আপনি কোনো কৃষিকাজ করে আপনার আয় হয় কিনা, তারপরে আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি কোনো বিনিয়োগ করেন কিনা, যেমন সুদ, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এসব, তারপরে আপনি পেনশনভোগী কিনা অর্থাৎ আপনি পেনশন পান কিনা, তারপরে অন্যান্য মানে আদার্স মানে অন্য কোনো আয়ের উৎস আছে কিনা, এটাই আপনাকে চুজ করতে হবে। তা আমি বিজনেস করি, সেই জন্য আমি এখানে বিজনেসেস ইনকাম এই অপশানটি চুজ করে নেব। তারপর এখানে আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা বেছে নিতে হবে। যেমন আপনি 10 ক্লাসের মধ্যে পড়াশোনা করেছেন কি না, না আপনি মাধ্যমিক পাস করেছেন, না আপনি গ্র্যাজুয়েট পাস করেছেন, না আপনি পোস্ট গ্র্যাজুয়েট পাস করেছেন, না আপনি মেডিকেলে পাস করেছেন, না আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেছেন, না আপনি আইন নিয়ে পাস করেছেন, সেটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনি সব ডিটেলস ফিল আপ করার পর নিচে নীল বাটনটি টিপে দেবেন। তারপর আপনার এই পেজে আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনার কাছে আরও কিছু অতিরিক্ত তথ্য জানতে চাওয়া হচ্ছে, যেমন আপনার বৈবাহিক অবস্থা, তারপর আপনার ধর্ম কী, তারপর আপনার জাতি কী। তাই আপনারা প্রথমে বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান না শিখ সেটা সিলেক্ট করবেন। ও সবার শেষে এখানে আপনি জেনারেল না ওবিসি না এসটি সেটি সিলেক্ট করবেন। সব কিছু সিলেক্ট হয়ে গেলে নিচে নীল বাটনটি টিপে দেবেন। তারপর এই পেজে এলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড আর স্টেটটি দেখতে পাবেন, কিন্তু নিচে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট আর ভিলেজে অপশানটি ফাঁকা থাকবে। এই অপশানগুলি আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। আর আপনি যদি বর্তমানে অন্য কোনো অ্যাড্রেসে থাকেন তাহলে আই হ্যাভ এ ডিফারেন্ট কমিউনিকেশন অ্যাড্রেস এই অপশানটির পাশে একটি টিক বক্স আছে, ওই অপশানটি টিপবেন। আপনার সামনে একটি অ্যাড্রেস ফিল আপ করবার অপশান আসবে, সেই অ্যাড্রেসটি ফিল আপ করে নিচে কন্টিনিউ বাটনটি টিপে দেবেন। এরপর আপনারা এখানে টিক বক্সটিতে টিক চিহ্ন দেবেন, এরপর নীল বাটনটি টিপে দেবেন। এরপর এই পেজে আসার পর আপনি দেখতে পাবেন যে এখানে নমিনি অ্যাড করা অপশান রয়েছে। তাই আপনি যদি নমিনি অ্যাড করতে চান তাহলে সবার উপরে যে ইয়েস অপশানটি আছে সেই ইয়েস অপশানটি টিপে দেবেন। তারপরে নিচে নমিনির নাম লিখবেন, তারপরে ওর নিচে নমিনি আপনার সম্পর্কে কে হয় সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে নমিনি বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে ইয়েস অপশানটি টিপবেন, না হলে নো টিপবেন। তারপর নিচে নমিনির ডেট অফ বার্থটি লিখবেন এবং নিচে যে টিক বক্সটি আছে সেই টিক বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং নিচে কন্টিনিউ বাটনটি টিপে দেবেন। এরপর এই পেজে এলেই দেখতে পাবেন আপনার আইডেন্টিটি ভেরিফাই ও ডিটেলস ভেরিফাই হয়ে গেছে, কিন্তু আপনাকে এখানে আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনের মধ্যে কোন এসবিআই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি নিতে চান, কী ধরনের অ্যাকাউন্ট আপনি বানাতে চান ও কী ধরনের আপনি ডেবিট কার্ড নিতে চান সেটি চয়েস করতে হবে। তারপর আপনাকে ভিডিও কেওয়াইসি অথবা ব্রাঞ্চ ভিজিট করে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তাই আপনি কেওয়াইসি কমপ্লিট করার জন্য নিচে প্রসিড বাটনটি টিপে দেবেন এবং এই পেজে চলে আসবেন। এরপর এই পেজে আসার পর আপনি দেখতে পাবেন আপনার লোকেশনে যটি ব্রাঞ্চ আছে সবকটি ব্রাঞ্চের তালিকা ওপরে দেখা যাচ্ছে। এরপর আপনি ওপরে যে ব্রাঞ্চটিতে আপনি অ্যাকাউন্ট করতে চান সেই ব্রাঞ্চটি সিলেক্ট করবেন এবং নিচে
যে নীল বাটনটি আছে সেই নীল বাটনটি টিপে দেবেন। তারপর এই পেজে আসার পর আপনাকে আমি রাজনৈতিকভাবে যুক্ত নই এই টিক বক্সটিতে টিক চিহ্ন দিতে হবে। তারপর আমি শুধুমাত্র ভারতের বাসিন্দা, আমার বাইরে কোনো আবাস বা বাড়ি নেই, এই বক্সটিতে টিক চিহ্ন দেবেন। তারপর নিচে একটি অপশান আছে আই ডু নট ওয়ান্ট এ ডেবিট কার্ড, অর্থাৎ আপনি যদি ডেবিট কার্ড না চান তাহলে এই বক্সটিতে টিক চিহ্ন দেবেন, আর যদি ডেবিট কার্ড নিতে চান তাহলে এই বক্সটি খালি রেখে দেবেন। তারপর নিচে আর একটি অপশান আছে অপ্ট ইন ফর হোয়াটসঅ্যাপ সার্ভিসেস, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি ব্যালেন্স দেখা, স্টেটমেন্ট নেওয়া, কাস্টমার কেয়ারের সাথে কথা বলা, আরও অন্যান্য ধরনের সার্ভিসেস নিতে চান তাহলে এই টিক বক্সটিতে টিক চিহ্ন দেবেন। এরপর আপনি নিচের নীল রঙের বাটনটি টিপে দেবেন। এই পেজে আসার পর আপনার সামনে এরকম দুটি অপশান আসবে। একটিতে লেখা আছে ইয়েস আই ওয়ান্ট এ স্যালারি সেভিংস অ্যাকাউন্ট, আর একটিতে লেখা আছে নো আই ওয়ান্ট এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যেহেতু একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুঁজছেন তাই আপনি নিচের অপশনটি ক্লিক করবেন, নো আই ওয়ান্ট এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে। এরপর আপনারা ফিজিক্যাল ডেবিট কার্ড চান না ভার্চুয়াল ডেবিট কার্ড চান সেটি সিলেক্ট করতে হবে। যদি আপনারা ফিজিক্যাল ডেবিট কার্ড সিলেক্ট করেন তাহলে ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য 150 থেকে 250 টাকা চার্জ নেওয়া যেতে পারে, আর যদি আপনারা ভার্চুয়াল ডেবিট কার্ড সিলেক্ট করেন তাহলে এর জন্য কোনো পয়সা লাগবে না। ফিজিক্যাল ডেবিট কার্ডের মাধ্যমে পেটিএম, ফোনপে, গুগল পে অথবা অন্য কোনো অ্যাপের সাথে লিঙ্ক করে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা রিসিভ করতে পারবেন, এবং এটিএম মেশিনে টাকা তুলতে পারবেন অথবা টাকা ভরতে পারবেন। এবং ভার্চুয়াল ডেবিট কার্ডের মাধ্যমে শুধুমাত্র ফোনপে, পেটিএম এবং গুগল পেতে লিঙ্ক করে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা রিসিভ করতে পারবেন। এরপর এই পেজে আসার পর আপনি যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নিয়ে থাকেন তাহলে ফিজিক্যাল ডেবিট কার্ডটি রুপে কার্ড নেবেন না ভিসা কার্ড নেবেন না মাস্টার কার্ড নেবেন সেটা সিলেক্ট করতে হবে। আর যদি ভার্চুয়াল কার্ড নিয়ে থাকেন তাহলে ভার্চুয়াল কার্ডটি রুপে কার্ড নেবেন না ভিসা কার্ড নেবেন না মাস্টার কার্ড নেবেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর আপনারা এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে ভিডিও শুরু থেকে এখনও পর্যন্ত যতগুলি তথ্য ফিল আপ করেছেন সব তথ্য একসঙ্গে দেখা যাবে। তাই আপনারা ওপর থেকে নিচে পর্যন্ত যতগুলি তথ্য ফিল আপ করেছেন সব তথ্য পুনরায় একবার যাচাই করে নেবেন। যদি কোনো তথ্য ভুল আছে পাশে এডিট অপশানে গিয়ে সেটাকে ঠিক করবেন, আর যদি কোনো তথ্য ভুল নেই তাহলে সবার নিচে চলে আসবেন। নিচে আসার পর এই নীল রঙের বাটনটি টিপে দেবেন। তারপর এই পেজটিতে আসার পর সবার নিচে যে টিক বক্সটি আছে সেই টিক বক্সে টিক চিহ্ন দেবেন এবং পাশে এই বাটনটি টিপে দেবেন। এরপর আপনারা এই পেজে এলে দেখতে পাবেন যে 4টে ধাপের মধ্যে 3টি ধাপ কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল ধাপটি কমপ্লিট করতে গেলে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তাই আপনারা নিচে ওই প্রসিড বাটনটি টিপে দেবেন। তারপর এখানে এলে দেখতে পাবেন 1 নম্বরে লেখা আছে একটি শান্ত ঘর বেছে নিতে। তারপর 2 নম্বরে ঘরে যেন পর্যাপ্ত আলো আছে সেরকম একটি ঘর নির্বাচন করতে। 3 নম্বরে আপনার আসল প্যান কার্ড অর্থাৎ ফিজিক্যাল যে প্যান কার্ডটি সেই প্যান কার্ডটি সঙ্গে রাখতে। আর 4 নম্বরে একটি সাদা কাগজ, একটি পেন সঙ্গে রাখতে। এর সঙ্গে বন্ধুরা ভিডিও কেওয়াইসি করার সময় আপনার ফোনে যেন যথেষ্ট নেট ব্যালেন্স থাকে, তা না হলে ভিডিও কেওয়াইসি করতে অসুবিধা হতে পারে। আর যে ভিডিও কেওয়াইসি করছে সে যেন সামান্য হিন্দি ভাষা বলতে ও বুঝতে পারে, কারণ যে এজেন্টগুলো ভিডিও কেওয়াইসি সম্পূর্ণ করে তারা বেশিরভাগই হিন্দি ও ইংলিশ ভাষা বুঝে থাকেন। এদের মধ্যে বেশিরভাগই এজেন্ট বাংলা ভাষা বুঝতে পারেন না অথবা এদের কাছে বাংলা ভাষায় কথা বলার এজেন্ট উপলব্ধ থাকে না। এরপর আপনারা প্রসিড বাটনটি টিপে দেবেন ও পরের পেজে চলে যাবেন। তারপর আপনারা এখানে নিচে যে টিক বক্সটি আছে সেই টিক বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন ও পাশের নীল রঙের বাটনটি টিপে দেবেন। তারপর এখানে আপনারা টিক বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, নিচে স্টার্ট জার্নি বলে যে অপশনটি আছে সেখানে টিপে দেবেন। তারপর আপনাদের সামনে ক্যামেরা অ্যালাউয়ের অপশন আসবে, তাই আপনারা সেকেন্ড অপশনটি টিপে অ্যালাউ করে দেবেন। এরপর আপনার কাছে মাইক্রোফোন অ্যাক্সেসের পারমিশন চাওয়া হবে, তাই আপনারা সেকেন্ড অপশনটিতে টিপে দেবেন। তারপর আপনার কাছে লোকেশনের পারমিশন চাওয়া হবে, এখানেও আপনারা সেকেন্ড অপশনটিতে টিপে দেবেন। তারপর আপনি 10 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করলে একটি এজেন্টের সাথে কল কানেক্টিং হয়ে যাবে।
তারপর এজেন্ট আপনাকে নর্মাল কিছু কোশ্চেন করবে, যেমন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার বাবার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার পিনকোড, আপনার ইনকাম কি, এসব। তারপর এজেন্ট আপনার প্যান কার্ডে একটি ছবি তুলবে। তারপর এজেন্ট আপনি যে সই করছেন একটি সাদা কাগজে, সেই সইয়ের ছবি নেবে। এরপর আপনার ভিডিও কল অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর পুরো ভিডিও কোয়ালিটি একটু রিভিউ যাবে এবং তারপর দেখতে পাবেন যে আপনার ভিডিও কোয়ালিটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছুক্ষণ পর আপনার মোবাইলের মেসেজে একটি টেম্পোরারি ইউজার নেম একটি নাম্বার দেওয়া হয়েছে দেখবেন। সেই ইউজার নেম নাম্বারটিকে নিয়ে আপনারা ইউনো এসবিআই অ্যাপে চলে আসবেন। এরপর এখানে আপনারা রেজিস্টার অপশনটিতে টিপে দেবেন এবং পরের পেজে চলে আসবেন। এখানে আপনারা ওই সিমটি সিলেক্ট করবেন যে সিমটি দিয়ে স্টেট ব্যাংক অ্যাকাউন্টটি বানিয়েছিলেন। তারপর আপনারা এই পেজটিতে চলে আসবেন। এই পেজে সবার উপরে যে আপনাকে টেম্পোরারি নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারটি উপরে এখানে বসাবেন। তারপর নিচে প্রসিড বাটনটি টিপে দেবেন। এরপর এই পেজে আপনাকে পিন সেট করতে বলা হয়েছে, তাই আপনি সবার উপরে 6 সংখ্যার একটি পিন সেট করবেন। তারপর নিচে ওই পিনটি আবার বসাবেন এবং সবার নিচে যে প্রসিড বাটনটি আছে সেটাকে টিপে দেবেন। এরপর এখানে কংগ্রাচুলেশনস বলে একটি মেসেজ দেখা যাবে। এখানে আপনাকে বলা হয়েছে যে ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখানে আপনারা সবার নিচে যে অ্যালাউ অপশনটি আছে সেই অ্যালাউ অপশনটি টিপে অ্যালাউ করে দেবেন এবং উপরে ইউনো এসবিআই লগ ইন করার জন্য যে পিনটি সেট করেছিলেন সেই পিনটি বসিয়ে দেবেন। পিন বসানোর পর আপনারা ইউনো এসবিআই অ্যাপে লগ ইন হয়ে যাবেন এবং এখানে অনেকগুলি অপশন আছে। এর মধ্যে আপনারা ভিউ অ্যাকাউন্ট যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা টিপে দেবেন। তারপর এখানে আপনারা আসার পর সবার উপরে যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলসের অপশান আছে সেই অপশানে টিপে দিলে আপনারা অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ নাম্বার ও আইএফসি কোড নাম্বারটি দেখতে পারবেন। তারপরে নিচে অনেকগুলি অপশান আছে। চেঞ্জ হোম ব্রাঞ্চ, মানে আপনি আপনার হোম ব্রাঞ্চটিকে চেঞ্জ করতে পারবেন। কনভার্ট টু স্যালারি অ্যাকাউন্ট, মানে এই যে অ্যাকাউন্টটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি বানিয়েছেন সেটা আপনি স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তারপরে ম্যানেজ নমিনি, অর্থাৎ আপনি যে নমিনি দিয়েছেন সেই নমিনিকে চেঞ্জ করতে পারবেন। তারপরে চেক কিউ সার্ভিস, অর্থাৎ মানে এখান থেকে আপনি চেকবুক অর্ডার করতে পারবেন। ম্যানেজ ট্রানজ্যাকশন রাইস, মানে এখান থেকে আপনি ট্রানজ্যাকশানগুলিও দেখতে পারবেন। ম্যানেজ ইউপিআই, এখান থেকে ইউপিআই সেটিংগুলো পরিবর্তন করতে পারবেন। এরপর আপনারা এই অ্যাপটি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনারা ব্যাংকিং অপশানটি সিলেক্ট করবেন। ব্যাংকিং অপশানের নিচে একটি ডেবিট কার্ডের অপশান দেওয়া আছে, সেই অপশানটিকে টিপে দেবেন। তারপর আপনারা ফিজিক্যাল ডেবিট কার্ড অথবা ভার্চুয়াল ডেবিট কার্ড যেটি অর্ডার করে থাকেন সেটি দেখতে পেয়ে যাবেন। এই ডেবিট কার্ডটা দিয়ে ফোনপে, গুগল পে, পেটিএম অথবা অন্য অ্যাপের সাথে লিঙ্ক করে আপনি টাকা ট্রান্সফার অথবা টাকা রিসিভ করতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এসবিআই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ঘরে বসে আপনারা খুলতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু, পরিবার ও পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর যদি এখনও দ্য ইনফোজন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলের নিয়মিত ব্যাংকিং, সরকারি ও প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবা এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নির্ভরযোগ্য ভিডিও প্রকাশ করা হয়। আমি বিশ্বরূপ দাস আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।